হুম, এরকম এরকম বৈশা বৈশা খাইলে বুড়ি বাইরা যাবো। জিম করতে হইব, জিম জিম, আর নয়তো বুড়ি বাইরা যাবো। হুম। কারণ শরীরের বড়ি বাড়া যে কত যন্ত্রণা। কি জন্য? জিম কইরা তো আবার মানে ভরে কমা যাবো ঠিক আছে, কিন্তু শরীর আবার ইয়ে হয়ে যাবো। আমি অনেক আগে গেছিলাম 2 দিন। ওরা তো টাকা তো নিচ্ছে হয়, কিন্তু যে খাবারের কথা বলে আমি বলি এসব খাবার আমি খাই না রে ভাই, আমি জিমও করতে পারবো না, আমি খাবার খেতে পারবো না। সকালবেলা কালকে লাইভটা অনেক লেট হয়ে গেছে, কিন্তু লাইভ লেট হয়ে গেছে হিসাবে মানে 9টা বাজে করার দরকার ছিল। না, এত সময় আবার লাইভ করা যাবে না। হুম। কিন্তু এখানে মানে আপনারা একটা বল কি, মানে লাইভে যায় ওই মানে বসে ওই যখন দেখবেন যে উপরে একজন দুজন মানুষ হয়েছে, মানে তাদেরকে ডাকতে হইব যে সবাই লাইভে চলে আসেন। কিন্তু এই ডাকটা আমি বললে কিন্তু আমার ডাকে আসবে না। যারা ভাববে মানে ঠিক ওই না, আমরা দুইজন কথা বলতেছি কিন্তু অডিয়েন্সের জন্য না। আর এরকম মানে 15 দিন 1 সপ্তাহ লাইভ করলে মানে অনেক মানে ডাইকা আনা লাগবে না, তারাই অপেক্ষা করবো যে আমরা এখান থেকে কোন লাভ করবো। আর আরেক হইছে বুঝাইতে, কখনো কোনো কেউ যদি কোনো কমেন্টস করে, কমেন্ট মানে ফেসবুকে কিন্তু মানে মানে রিপ্লাই কমেন্টস করলে কিন্তু অনেক আইডির জন্য ভালো, কিন্তু ইউটিউবের জন্য মানে কমেন্টস দইরা কারো আইডিতে ঢুকতে রিপ্লাই কমেন্টস করলে কিন্তু লগে লগে মানে লাত্তি মাইরা বাইর করে দিব। না, এ কথাটা আমি বইলা দিলাম আর কি আজকে। বুঝ ওই বুঝা সের ওই মানে ওই লাইভে যায় সেরা মানে কেউ ডাক দিছেন না কালকে? হুম। আস্তে আস্তে। ঠিক আছে। হুম। লাইভে মানুষের লাভবান নাই। ওই যে বললাম না যে লাইভে আইডি সঠিক রাখে, মানে এঙ্গেজমেন্ট, রিচ, সাবস্ক্রাইব এগুলা ঠিক রাখে, কিন্তু টাকা হয়েছে ভিডিও থেকে, লাইভ থেকে টাকা দেয় না। আপনি ওই যে বললাম না যে 10,000 লাইভে থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ আইলে 5 টাকা 10 টাকা দেয়। আর ভিডিও থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ আসলে, যে 2 মিলিয়ন ভিউ আসলে প্রায় 400 500 টাকা দেওয়া লাগবে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দেওয়া লাগবে। কিন্তু এরকম না না, আমি কিন্তু মানে সবসময় ভিডিও বানাতে থাকি, কিন্তু সবার সাথে কথা বলে না। আর মানে এমনি আমি আইডি ব্যবহার করি ঠিক আছে, কিন্তু মেয়েদের সাথে কথা বলতে মানে আমার একটু ইয়া লাগে। হুম। না না, মানে
বলে কে কি বলবে আমারে, মানে ওইটা না, মানে আমার কথা হয়েছে আমি আমার আমার কাজ আমি ঠিকই করে যাবো, কিন্তু হঠাৎ করে কারোর সাথে কথা বলতে আমার কিরকম কিরকম লাগে। আমি যার যার সাথে মানে যারা যারা দিয়ে কাজ করেছি আমি মানে আগে মনে হয় 15 দিন 1 মাস 2 মাস কথা বলছি, তারপরে তার সাথে আগে ফ্রি হয়ে নিছি, তারপরে যে সেটা কাজ করছি হঠাৎ করে। তারপর আমি কি কথা বলতেছি, আমি কি এখানে মানে কোনো একটা কথা খারাপ উচ্চারণে আসছে আমার? এরকম এরকম ভাবে তো কথা বলা যায় স্বাভাবিক, কিন্তু মানে দোস্তামি করে কখনো আমার মুখে তা মানে ওরকম কথা হয় না, কিন্তু আয়ে মানে আমার থেকে বেশি আবার কেউ বলতেও পারে না, কিন্তু সময় আর কি সবকিছু করে আর কি। এই গানটা হেডফোন লাগায় কইলে আমার এখানে বয়সটা উঠলো হইলে, কিন্তু হেডফোন লাগায়া না করলে বয়সটা উঠবো না। এগুলো কি জন্য, এগুলো কি জন্য? মানে ব্লুটুথ সিস্টেম একটা নিয়ে আসলেই চলে। পাঠানোর মতো কোনো রাস্তা না, আমার কাছে অনেকটি আছে, আমি যে দোকান ছাড়ছি মানে মোবাইলের কাবার গ্লাস থেকে ধরে মানে অনেক কিছু মানে ফালাই রাখছি, মানে মনে হয় 1 লক্ষ টাকার মাল ফালাই রাখছি। হ্যাঁ, তো কি পাক করা হইতেছে? বলছি পাক করা হইতেছে কি? হ্যাঁ, কাগজ কাগজ পর্দা, মানে পরে লেভেল দিবে নাকি? ও পর্দা তো গুলইব হ্যাঁ। মশলায়, কিন্তু এখন তো মনে করেন যে যে পর্দাটা দেখতেছেন পর্দার আগাটা ছোট। শুক্কা না এটা পুরো খুলে নিতে না? হুম, হ্যাঁ, ওই যে ভিতর থেকে দেখেন না, ভিতর থেকে খেয়াল করলে তো। এই তো এই উপরে কি উপরে কোনো গোলটা দিবার আগে কোনো নকশা করবো কিনা? না, গোলটা পরে নকশা হইব। যে একটা 5 জোন করবো, 5টা উপরে উঠবো, 5টার ভিতরে মানে রাউন্ড হয়ে আরো কাজ হইব। কিছু কাজ ইয়ার মতো। হুম, মানে ডিজাইন টু ডিজাইন, ওই যে আপনি ক্যাটালগটার ভিতরে দেখেন এরকম ডিজাইন করা আছে। এই যে আমি যে শুক্কা দিকে আমি বাহিন দিকে যে মুরব্বীর লোক কত করে দিব, যদি শুক্কা দিতে সমস্যা হইতো না? না, এরপরে তো আমি এবারে কইছি। এই যে এবারটা এইটার প্রতি তো ইয়া নেই। হুম, ও, ওখানে যে কাগজ দি এটি টায়ার না, মানে টায়ারটা কিন্তু মানে বাঙ্গার দেয়া মানে এমনি মিলান জানা, একদিক দিয়ে মিলাইতে গেলে আরেক দিক দা হইলাম ওঠে। কাইটা লাইতে না না, কাটলে হইতো না, তো এটা এমনি গোল করে মিলাই আনছি আর কি। গাড়িটা বান্ধার সময় উপরে গাড়িটা আলগা আলগা বান্ধানা গুল করে একটা, হ্যাঁ এটা এটা তো অনেক এটা পুরো রড হইব, রডটাই তুমি তারপরেও যদি আপনি আরো পেট বের করতে চান, পেট বের করতে চান, তাও করেন যাবে। কিছু লাগে বলতে মানে তুমি তোমার বাবা দিন লাগে এটা তো আর কি না, লাস্ট ফিনিশিংটা তোমার কাছে। এইটার ডালাই করবো, ডালাইয়ের পরে রাব হইব, রাবের পরে এরপরে প্লাস্টার হইব, প্লাস্টারের পরে কাজ হইব। এটা বহুত ফল্লা কাজ। লাস্টের মধ্যে এটা টাইস কি করে নাই? গোলমোস টাইস করে না, গোলমোস টাইসে মিলান জানা। আমরা ভালো কথা বলতে ঘুম পাই। তাই হ্যাঁ, কইলে আমি কইতাম না, আমার সময় এখন তো পড়ছে না। এটা দাও না, আচ্ছা দেখাম। তোমরা তো টাইস আছে, ঘুম পাই আমরা ঘুম পাই।
মোটামুটি গম্বুজ সাইজ আমরা যে দরবারে আমার সহ পড়ছে না এখন। আধুনিক গম্বুজ সাইজ হাজানগর আমি গেছিও না। আচ্ছা টাইচ করলে সমস্যা কি তা করলে? উপরটা টাইস করছে না উপরটা করেও আমার প্ল্যান আছে জায়গা করো এবার এই উদ্যোগ উপর দাম না এইটা করলে 7 ফুট মাটি করতে হইব। কাছে করতে বললাম আর বাহি যা আছে সব মানে একবারে লেভেল। কি হইছে কি হইছে? পাল্টা আনছে কোনটা আনছে দিয়ে আনছেন? কি সমস্যা কি হয়েছে? কি হইতেছে এখানে ভিডিও একটা লেখা আছে। মানতে থাকো। হ্যাঁ বান্দালো মানে কি কাজ করা হইতেছে এখানে ভিডিও একটা লেখা আছে। ইয়ার আছে না রাস্তা একটু বন্ধ দিবেন আমরা ঢালাই সারার আগে আপনার ডাক দেবো। না বান্ধার সময় একটু ভাবে একটা ম্যাক্সিমাম 5 ইঞ্চি জালি দিতে হইব, মানে ছাদের জালি মেন ছাদের যে জালি এই জালি দিতে হইব। 5 ইঞ্চি বড় যায় না একটা যেটা ভালো মানে যতটুকু কারণ এই ছাদটার কিন্তু লোড আছে নিচের দিকে, এটার কিন্তু লোড নাই। না এটা লোড এমনি হারা মানে ওয়ালের বুঝছেন নি? এর লাগে 5 ইঞ্চি জালি দিলে মানে এনা খরচ এটা কত কোনটা এটা মেনডো 5 ইঞ্চি দিছি। মেনটা 5 ইঞ্চি আর 1 ইঞ্চি হইছে, আবার টপ আছে না ভালো করতো না কোনটা সেটা না, সেটা ডাবল করতো না, সেটা সিঙ্গেলই করতো। আর হতো না আর এই যে যেমনি পড়ছে এমনি এমনি উঠবো, হারা উঠবো পাতারে উঠবো। হাতের দুইটা বেশি লাগবে না ফাতের এটা আবার গণ দিতে হইব, কোন কারণ ফাতের এটা গণ কি লাগে যাতে ওই আমি বলছি এখানে ভিডিও একটা লেখা আছে। এই সমস্যা নাই দেন। বুঝলি নি? লাগবো সমস্যা নাই বুঝছি আমি। লাগবো তুমি খাইবা কথাটা বুঝাইছি কিনা ওইলো দেয়া দেবো, আমার সিস্টেমে আমি দেয়া দেবো না। যদি আছে না তাকে তো লাগবো কিনা দেখো 3.5 লাগতো না কেন সবার আগে সবার আয়, কারণ 3.5 ব্যান করে আইন না। হারাড়ি হারাডি 3 দেন যাইবো কিন্তু 4 দেন যেত না। সাইড আছে স্যার আছে এটি ও হেডিট কাম লাগবো, সাইড সাইড লাগবে। এটা ঢালাই সাইড আর পরে সাইড একটু প্রস্তুতি নেব। বলছি এখানে ভিডিও একটা লেখা অপশন আছে, কি করছেন? হেডফোন হেডফোন কি হয়েছে? ভালো একটা হেডফোন কিনে আনলে চলে। তো এটা লাগাইবে মানে কথা বললে কি হয়? কিন্তু ব্লুটুথ হলে তো আর এটা ওই যে মালার মতো ঝুলা থাকে না, ওই যে একটা রশি বান্ধা রাখছেন না, এই যে এরকম ঝুলা থাকে। কাজ করতে গেলে মানে অনেক কিছু লাগে। আমার বড় যে ওই যে বিআর যে প্রোগ্রামের যে ডিএসএলআর গুলা এগুলা পড়ে রয়েছে, মানে ধুলা বালি পড়তে পড়তে মানে একদম শেষ। ল্যাপটপ পিসি পড়ে রয়েছে, কম্পিউটার
ব্যবহার করে না মাঝে মাঝে। মানে অনেক কিছু, এই যে ভিডিও স্ট্যান্ড থেকে ধরে মানে বহুত কিছু। বাজারে মানে আমার অফিস, মানে একটা রুমে অফিস ছিল আমার, কিন্তু এগুলো বাইঙ্গে এখন বাসায় লয়ে গেছে। আর আমি আমি যেন থাকি, আমি কিন্তু ঘরে থাকি না, ফার্ম করে। মানে ফার্ম করে এক পাশে গরু, আর এক পাশে মানে ছোট্ট একটা চৌকি আছে, আর মানে আমার ল্যাপটপ কম্পিউটারটা আছে। মানে রাতের বেলা এখানে মানে দেখি, আবার এখানে ঘুমাইতে হয়। কারণ হয়েছে মানে চোর চোর গরু একটা নিলে মনে করেন শেষ। হুম। আমাদের গরু, এই যে গত পরশু দিন 3-4 দিন আগে আমার এক বাইকনার বউ বেড়াতে গেছে বাপের বাড়িতে। বাইকনা চলে গেছে বিদেশ। মানে ঘর থেকে মানে ওই যে নকশা কইরা কইরা মানে খেতা ছিল না, এগুলা শাল ঘরের চাউল মানে মশলা মানে যা আছে সব বিকাল হয়ে গেছে। কিন্তু এদিকে চুর, আবার আমাদের ওইদিকে যে আমাদের বাড়ি মানে ওইখানে মানে গরু ছাগল মানে যা আছে হাঁস মুরগি বাইরে থাকে, কিন্তু শয়তানও ধরে না। কিন্তু আমি ছোট থেকে বেরিয়ে হয়েছি বোনের বাড়ি, এখন মানে বাড়িতে যাওয়ারও ইচ্ছা হয় না। বহুত করছি, বহুত করছি, কিন্তু আমার একটাই সমস্যা। মানে হ্যাঁ, এখন আমি টাকা ইনকাম করি, কিন্তু আমার আম্মু যখন মারা গেছিল তখন আমি খুব ছোট্ট ছিলাম, আমার মনে হয় 11 বছর বয়স ছিল। কিন্তু ওই সময় আগে লেকচার চলছেন কখনো? লেকচার চলছেন? হ্যাঁ, মানুষ আগে পায়রা পায়রা রিক্সা চালাইতো। মানে ওই সময় পাকা রাস্তা ছিল না, মানে আমি ও মানে 11 বছর বয়স থেকে আমি রিক্সা চালাইছি। তারপর ওইখান থেকে আমি আস্তে 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 মানে বাইরে ইট মাথায় দিয়া শুয়ে রয়েছি। কখনো 3 বেলা থেকে মানে একবেলা খাইতে পারছি না। আমার ভাই মানে ভাইয়ের বউ নিয়ে বাতি যাই নিয়ে আসে মানে গরুর গোস্ত দিয়া ভাত খাইছে, কিন্তু আমি ওই সময় কাঁদছি আর মনে মনে বলছি যে আল্লাহ, আমার ভাই যদি ডাক দিত আমি ভাত খাইতাম, আমি 3 দিন ধরে খাই না। তারপর আমি হঠাৎ করে একদিন মানে বাড়ি থেকে রাগ করে মানে হাঁটতে 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 মানে অনেক 8 কিলোমিটার দূরে গেছি। যাওয়ার পরে কি পাইছি, একটা রেলওয়ে স্টেশন পাইছি। ওইখানে আগে কন্ডপল্লী গাড়ি ছিল, ওই কন্ডপল্লী গাড়ির ভিতরে উঠছে ক্ষুধার যন্ত্রণা নিয়ে। চট্টগ্রাম নিয়ে কন্ডপল্লী গাড়ি মানে আর যাবে না, ওইখানে যায় নামছি। নামে একটা পানের দোকানে ঢুকছি। ওই পানের দোকান থেকে মানে এ আমারে 10 টাকা দিয়ে 3 বেলা খাবারে, মানে মনে হয় আজকে থেকে 18 বছর হয়েছে। কিন্তু এরকম করতে করতে হঠাৎ করে মানে একটা ট্রাক ড্রাইভার মানে টেইলারের ড্রাইভার, মানে সে একদিন মানে হঠাৎ করে দেখতেছে মানে আমি জিজ্ঞাসা আর কি অনেক কিছু যেখানে পরে বলছি সবকিছু। সে আমার তার সাথে নিয়ে গেছে, নিয়ে আমারে প্রথমত ডিস্ট্রিক্ট গাড়ির কাজ শিখাইছে, তারপরে আমার ড্রাইভিং শিখাইছে। অনেক বছর পরে আমি মানে ড্রাইভিং করছি। ড্রাইভিং করার পরে আমার হঠাৎ করে পায়ের সমস্যা হয়ে গেছে, মানে বড় গাড়ি তো মানে ব্রেক মারতে পারতাম না, পায়ে জানছি ধরে লাগতো। ওইখান থেকে নাইমা এসে আমি ইন্ডিয়া চলে গেছি মানে চিকিৎসার জন্য। ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আইছি। আর কি করবো কি করবো, তারপরে ওই যে কিছু গ্রাফিক্সের কাজ বিষয়, এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের বিষয়, মানে এগুলো নিয়ে মানে কন্ট্রাক্টে রেখে দিই, আমি রেখে লোক দিয়ে কাজ করে। মানে এরকম করতে করতে মানে আমি আমি যে অবস্থায় ছিলাম, মানে কখনো যে আমি 3 বেলা খাবার থেকে একবেলা খেতে পারছি না, মানে আমি এরকম ছিলাম। কিন্তু এখন তো ঠিক মানে সবকিছুই হয়েছে, কিন্তু যার জন্য এগুলা করছে তারা তো আর দেখতে পাচ্ছে না।
শুধু এগুলো না, মানে একবেলা মানে একবার খাবারের জন্য কতক্ষণটা কাঁদছি আমি। তবে হ্যাঁ, মানে মানুষে বলে ভাই, ওই যে এমুকে একটা গড় উড়াইবো, গড়টা উড়াইতে পারতেছে না, মানে দুর্বল লোক, 5,000 10,000 টাকা দিয়ে দিয়েছেন, ওই এমুকের একটা মেয়ে বিয়া দিব, আমার কাছে আইসে 10,000 টাকা দিয়ে দিছি, মানে এরকম। কিন্তু আপনি এরকম দেন, কিন্তু তবে আপনি এত কিপটামি করেন কে লাগিয়ে? আমি বলি শোন, এই জিনিসটা গেলে একজন লোক হেল্প পাইছে বা দরিদ্র লোকের উপকার হয়েছে, কিন্তু আমি অযথা মানে দুষ্টামি করে এক জায়গায় 500 1,000 টাকা মানে নষ্ট করবো কি জন্য? মানে এই অপচয় আমার কাছে নাই। কিন্তু হ্যাঁ, আমি যারা ধরে মানে তারা আমার মতো বানাই দিই। এই জন্য বলছে, মানে বলে মানুষ যে আপনি তো মোটামুটি ভালো টাকা ইনকাম করেন, তাহলে আপনি এখন কাজ করেন কি জন্য? আমাকে দেখ, কাজ করে কি জন্য? মানে বেকার থাকা হয়েছে আল্লাহরও দুশ্মন, মানে মানুষের তো দুশ্মন হয় কিন্তু আল্লাহরও দুশ্মন। আর যতটা পরিশ্রম করেছি আমাকে মানে বেকার হইতে গেলে মানে খারাপ লাগে, মানে একদিন কাজ না করলে মানে 2 দিন সাইডে না গেলে ভালো লাগে না। হুম। এই যে একটা মেস্তরি, না না, এই যে একটা মেস্তরির বেতন মানে টাউনের ভিতরে 1,000 টাকা, মানে এখানে এখানেও 1,000 টাকা একটা মিস্ত্রির বেতন, কিন্তু আমি বেতন দিই কত, 600 টাকা করে, কিন্তু খানা খরচ থাকা আমার উপর। 600 টাকা করে বেতন দিয়ে একটা লোকের মানে প্রতিদিন 200 টাকা যায়, তাহলে একটা লোকের থেকে 200 টাকা পাঠাই। তো দেখা গেছে আমি কিছু কিছু সময় 30 জন 40 জন 50 জন লোক হারাই, আবার কিছু কিছু সময় 5 জন হারাই না। হুম। তো ওই রকম দেখা গেছে একটা কাজ আমি কন্ট্রাক্টে রাখছি 10 লক্ষ টাকা দিয়া, এখন কাজটা আমার শেষ হচ্ছে, কাজের মজুরি হয়েছে 8 লক্ষ টাকা, কাজটা শেষ করতে আমার 2 মাস সময় লাগছে, কিন্তু 2 লক্ষ টাকা লাভবান। হুম। হুম। ওই যে আমি 2 জন মহিলা আনছি গত 6 মাস আগে, মানে 3 মাস থেকে, হ্যাঁ 3 মাস না 4 মাস হয়েছে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম, মানে রড কাটার মেশিন দিয়ে মানে আমার হাত কেটে গেছিল, 12টা সিলি লাগছিল। কিন্তু ওই সময় আমার লোক ছিল 42 জন, আমি চট্টগ্রাম থেকে 2 জন মহিলা আনছি, 18,000 টাকা করে বেতন দেওয়া সেরা, মানে 2 জন মহিলা শুধু এর পাক করে খাওয়াইবো 3 বেলা, কিন্তু তাদেরকে আবার একটা রুম দিয়ে দিচ্ছি, এরকম। যে একজন লোক ছিল যে আমার সাইডের সকল হিসাব হিসাব কিতাব রাখবো, একজন, কিন্তু এখনকার আমি মানে কাজ ছেড়ে দিছি, এখন যেই ওই দিন যে ডিজাইনটা পাঠাইছি, মানে যত কাজ আছে আমি কিছুদিন আগে রাগারাগি করে বিক্রি করে দিছি, মানে অন্য অন্য লোকের কাছে বিক্রি করে দিছি, কিন্তু এই কাজটা এরকম একটা কাজ, মানে অন্য কোনো লোক নাই, যে মেস্তুরিও নাই যে করব, সেজন্য আমি এখানে আটকেছি, এটা করতে পারলে মানে শেষ, আর কাজ করবো না আমি এই কাজ। এই কথাটা আমার সবাই বলে, এই কথাটা আমার সবাই বলে, কিন্তু আমার একটা বই, এই যে কালকে রাতে কিন্তু বলছে যে আমি মানে দুষ্টামি করি, মানে ভিডিও মিডিও বানাই, এগুলা আপু জানে, কিন্তু আমি যে হাজার হাজার মেয়ে মানুষের সাথে কথা বলে সেটা যদি আপু জানে, বলছি না যে ঝাড়ু, মানে কতক্ষণ মারবে আমি নিজেও জানি না, কিন্তু কি জন্য মারবে, যে এক নাম্বারে বলবে যে তোর জন্য আমরা মানে 10,000 মেয়ে দেখছি, কিন্তু তুই বিয়ে করবি না, কিন্তু তোর বিয়ের সময় পার হয়ে মানে হিসাবে পার হয়ে যাইতেছে, মানে চলে গেছে, যাইতেছে, আচ্ছা যাক, কিন্তু যদি মানে ওই জিনিসটার জন্য যারো দাবার এবার যে তুই এত এত মেয়ে মানুষের সাথে কথা বলতে পারিস কিন্তু বিয়ে কি জন্য পারিস না?
আমি মনে করি এখন বর্তমানে মানে আগে ভাবতাম যে টাকা দিয়া কি হইব, টাকা আজ আছে কাল না, টাকা হাতের ময়লা। কিন্তু এখন মনে করি এই যুগে টাকা ছাড়া চলার মতো মানে কোনো আর হঠাৎ করে মানে একটা মেয়ের এনে বিয়ে করে আমি কি করবো, কি বলবো তার সাথে হঠাৎ করে? ধ্যাৎ, মাথা খারাপের কথা। এই যে আমার এসব বুদ্ধি দিয়া দেওয়া ঠিক নেই। হুম। না এই জন্য না তো, এই যে আমার মানে একটাই সমস্যা যে হঠাৎ করে একটা মেয়ে বিয়ে করে আনলাম, জানি না আমি তার হঠাৎ করে কি কি বলবো আমি। মানে একজনের সাথে তো কথা বলতে বলতে মানে তার সাথে একটা ফ্রি হওয়া যায় বা এরকম কোনো কিছু কথা বলা যায়, যে কিন্তু একটা মেয়ে হঠাৎ করে আইন না সেটা বিয়ে করে লইমু, মানে ইম্পসিবল, এটা আমার আমার পক্ষে সম্ভব না এরকম কোনো কিছু করে। এই যে বললাম না যে কাজকর্ম গুছিয়ে নিতেছি সাইরা দিমু, যে এদিকে দুধের দোকানও ছেড়ে দিছি, একটা দোকান আছে, একটা ব্যবসা নিয়ে বসবো, যে নিয়ে খুব ভালোভাবে উন্নত মানের একটা কাপড়ের দোকান দেবো, যে বসে যাবো। হ্যাঁ, আমার কিছু কইছ? আচ্ছা, মানে ওই সময় মানে দেখা যাবে যে কি করে, আর যখন মানে আমি এটা করব যে আমি আর কাজ করবো না, শেষ। শুধু তার চাহিদা পূরণ, আর যতটুকু ব্যবসা থাকবে ওইটা দিয়ে মানে আমি চলতে পারবো। হুম। কিন্তু এই যে ওই দিনও বলছেন না যে আপনি মানে ওষুধ খান মোটা হওয়ার জন্য, আমি আজকে হ্যাঁ প্রায় 4 মাস ধরে অসুস্থ, অনেক অসুস্থ। সেজন্য আমি এই অবস্থা, আমাদের আমি সুস্থভাবে 1 মাস গইরা খাই, 1 মাস 2 মাস গইরা খাই, আপনার থেকে স্বাস্থ্য বেশি হয়ে যাবে। হম। অনেক লাগে, লাগে এসে বলে না যে মায়ার জায়গায় মায়া আছে, কিন্তু দুষ্টামির জায়গায় দুষ্টামি আছে, কিন্তু কেউ আমার লাইফে চলে আসবে ওইটা নাই। আমি আগেই বলে হ্যাঁ আমি দুষ্টামি করবো ঠিক আছে, কিন্তু বিয়ে করব ওইটা না। কিন্তু আর যখন করবো তো মানে ওই যে বললাম না যে আমার কাজকর্ম শেষ, গুছিয়ে নেওয়া হইতেছে, বিন্দাস লাইফ শুরু করবো। তারপরে আমি আমার বাড়িতে যাই, আমি আমি প্রায় কিছুদিন পর পর যাই, গিয়ে আড্ডা মারি। মানে সকালবেলা গেলে বিকালবেলা চলে আসে, সকালবেলা গেলে বিকালবেলা চলে আসে। ওইখানে তারপরে তো মানে ওইখানে অনেক কিছু আছে, অনেক মানুষ অনেক কিছু বোঝে, কিন্তু ওই ছোট কয়েকটা মানে ছোট ভাই মানে হিসাবে মানে অনেক ছোট, কোনো লোক নাই, সবাই বিদেশ সাদেশ গিয়া মানে বাড়িতে কোনো লোক হয়নি, মানে ওদের সাথে যাই আড্ডা মারি আবার এসে পড়ি। খারাপ কোনটা? যেটা খারাপ এখন সেটাই করবে, সবসময় তো ভালোটাই করছি। মানে এটার মানে কি? নিজে ভালো না মানে? স্টেশন লেগে গেছে? হুম।
হুম। এই যে আমার ছেলেরা এলে লোকেরা পাক করে রাখা হয় কাজ করে, মানে দেখছে কি মানে জামাই ফালাই দিয়ে গেছে গা, মানে মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছে খাইতেছে, তারা কি চলতেছে না, তারা মানে অনেক রকম ইনকাম করতেছে না, কেউ চাকরি করতেছে। তো সেটা নিয়ে এত খারাপ বিষয়ে ভাবা যাবে না, কারণ খারাপ বিষয়ে ভাবলে যে হ্যাঁ আমি এগুলা করি না, কিন্তু ঠিক আছে, না না, 100 টাকা থেকে ধরে মানে 2 4 5 হাজার 10 হাজার 20 হাজার টাকা মানে মেয়ে মানুষ লেভেল পাওয়া যায় বহুত। মানে 100 টাকা দিলে মানে সারা রাত্র জন্য এসে পড়বে। হুম। কিন্তু অনেকে আছে এগুলো জানে, অনেকে জানেন না। সব জায়গায় 500 টাকা, 1000 টাকা, কতগুলা দেখবেন। হুম। তো তাহলে মানে যারা এগুলা ভোগ করতে চায় এগুলা নিয়ে ব্যস্ত থাকে, আর যারা এগুলা ভোগ করতে চায় না। আমি বলি স্বীকার করি, কিন্তু আমি শুধু আইটি বিষয় নিয়ে মানে এরকম দুষ্টামি করি, তাছাড়া মানে কেউ আমার সামনে এরকম কথা বলবে কিন্তু পিছন দিয়েও বলতে পারে না। হুম। কিন্তু দুষ্টামি করি। হুম। মানে দুষ্টামি করে না, মানে এটা কোনো মানে না যে হ্যাঁ দুষ্টামি করি। যে আমার কথা হয়েছে
একজন মানুষ যদি যে আমার সাথে বারবার দুষ্টামি করতে আসে, মানে আমি একবার দুইবার তিনবার বইলা দিই, তারপরে মানে যদি বারবার দুষ্টামি করতে আসে, কিন্তু ওইরকম দুষ্টামি করি না যে কারো কোনো ক্ষতি হবে, কিন্তু যে কোনো প্রকার মানে দুষ্টামির মধ্যে আমি তারা দূর করে দেই। তো এরকম, তবে হ্যাঁ, একটা কথা আমি ভালোভাবে খেয়াল রাখি যে কখনো মানে এই যে আমি আমি তো এখন মানে যে বলছি যে আপনি আইটিতে কাজ করবেন, মানে এরকম বলছি না, কিন্তু কখনো মানে অনলাইন থেকে কোনো লোক বা ইনবক্স থেকে কোনো লোক পার্সোনাল বিষয়ে নাম্বার থেকে ধরে মানে দেওয়া ঠিক না, আর মানে ভিডিও কলে কখনো আসা ঠিক না। হুম, সেটা তো আমি জিজ্ঞেস করছি যে আপনি কাজ করবেন, মানে এরকম কাজ করবেন। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এই যে আপনার সাথে আমি ফোনে কথা বলতেছি, তাই না? মানে কতটুকু দূরত্ব আছি? 120 কিলোমিটার। তাহলে আমি যদি মানে হয়তো আপনার দু চারটা খারাপ কথা বলি, আপনি কি এত দূর থেকে আমার মুখে ধরে রাখতে পারবেন? কিন্তু খারাপ কথাটা বলার পরে হয়তো রাইগা যায় মানে শেষ, এই শালা অনেক খারাপ, তার সাথে কথা বলা যাবে না। কিন্তু আমি কিন্তু সারা জীবন ওই শালাই রইলাম যে শালা অনেক খারাপ, কিন্তু কথা কিন্তু বইলা ফেলছি, মুখে ধরে রাখা গেছে না। তাহলে লাভটা কি হয়েছে আমার? কিন্তু লাভটা কি হয়েছে? আমার যখন আমার যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন আমি চাবো। ঠিক আছে, মানে 10 টাকায় মন্দ কি যে 10 টাকা চাবো, আমার প্রয়োজন হয়েছে, যদি দিলে তো দিল, না দিলে বাস খালাস। কিন্তু আমি ওইটা চাবোই কি জন্য? দেখ, এত কিছু বোঝানোর দরকার নাই, মানে লস হয়ে যাবে এমন মানে। হুম, আমি কখনো মানে কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নেই না। হুম, নেই। 50% করে লয়ে যায়। 50% করে লয়ে যায়। মানে সবার কাছ থেকে আমি 50% করে লয়ে যাই। হুম, মানে সব 50%, কিন্তু হ্যাঁ একটা কথা, মানে এই যে টাকাগুলো আছে না, এই টাকাটা আমি নিয়ে মানে 10 টাকা আমার কাজে লাগে না, মানে আমি অন্যদেরকে দিয়ে দিই। মানে অন্যদেরকে দিয়ে দেই, এবং ওই যে কিছুদিন আগে এক ছেলে একটা গরু লাইবো, পারতেছে না, ওইখানে অনেক টাকা দেওয়া দিচ্ছে। হুম, কিন্তু হ্যাঁ, একটা জিনিস সঠিক কি জানেন, মানে অনলাইন এমন একটা জিনিস যারে কখনো চায়া বসে, মানে সে মনে করেন 2-4 বছরে মানে কোটি কোটি টাকা ইনকাম করে নিতে পারে। কিন্তু আমি টাকা কামানোর আগে আইডি ভাইরাল করছে, ঠিক আছে, কিন্তু যখন টাকা কামানোর রাস্তা পাইছি, তখন 1 মাস 2 মাস 3 মাস কাজ কইরা অন্যদেরকে দিয়ে কাজ করাইছি, কিন্তু আমি যারা করতেছে এরা তো মানে হাজার হাজার টাকা ইনকাম করছে প্রতি মাসে, 30 থেকে 70 হাজার এরকম। তো সবাই ভাগযোগ করে নেওয়া জায়গা, তবে কি জন্য করে নেওয়া, যে সবাই আসে যে আমারে খোঁজে। তো আপনার সাথে
কথা বলে অভ্যাস হয়ে গেছে না, ওদের সাথে কি জন্য কথা বলবো, মানে এরকম। আর এরা ফেরদা ধরে যে একটা ডিভাইস বা দুইটা ডিভাইস থেকে একই ব্যক্তি এতগুলো আইডিতে কাজ করে। আর যে আমি যদি চাই, এই যে 15 দিন, আপনার মতো একটা লোক আমি তোরে জোরে ভাইরাল করে এলাম 15 দিন। কালকে কালকে একটা ভিডিও পাঠাইছিলাম না, 15 সেকেন্ড না 10 সেকেন্ডের। হুম। রাতে 10টার পরে ভিডিওটা আপলোড করছিলাম আমি একটা শর্টে। 10টার পরে আপলোড করছি, সকালবেলা 10,000 ভিউ। প্রাইভেট করে দিছি, কিন্তু আবার পাবলিক করে দিলে হ্যাঁ এটা থেকে টাকা দিবে, কিন্তু শর্ট থেকে কম। আর যারা টিকটকের মতন শর্ট ভিডিও বানায় এরা আর 1 লক্ষ সাবস্ক্রাইবার আর লং চ্যানেলের একটা সাবস্ক্রাইবার সমান। হুম। সেটা কেমন? আমি ভিডিও পাঠাইছিলাম না? হুম। এইভাবে লাইভে যায়, এভাবে 15 দিন, মানে এরকম বিনোদন দিলে আয় রে মানুষ। 2টা বাজে গেছে। পাক পাক করছিলেন না বসে গেছেন? কখন? তাই? হুম। আমি যে ভিডিওগুলো যে পাঠাইছি, মানে ওই ভিডিওগুলো যতটুক আছে, মানে যেভাবে আছে দেখা হয়েছে ভিডিওগুলা। হুম, এরকম কাজ করলে কি সমস্যা? না না, বলতেছি মানে এরকম কাজ করলে বাস শেষ। ওইখানে তো এমন কোনো কিছু নাই এই যে মানুষ খারাপ মন্তব্য করবে। হ্যাঁ। কে করছে? ও আচ্ছা, মানে এত মানে এরকম সব সময় করে।
হুম। না না, মানে আমি কোনো কিছু হয় না, কারণ আমার মানে আমি কখনো এরকম করেও না, আর এরকম কোনো কিছু 100% যেটা বলছেন যে ওইরকম হয়ে যেতে পারেন, মানে ওই যে আমার সাথে কথা বলে আমি কখনো ইমোশনাল হই না। বাস আমি এটাই জানি, কারণ যে যেটা না করছে সে এটা লোভে পারে না, আর যে যেটা না করছে মানে সে এটার মজা বোঝে না, মজা পায় না। যে যারা এই যে মানে এরকম ব্যবহার করতেছে মানে তারাই জানে যে আপনি ব্যবহার করে ফেলছেন, যে আপনি সেটা জানেন না। হুম। তারপরে অনেক সমস্যা হইলেছে না, মানে ওইরকম কোনো কিছু হইলে মানে আমি এটা স্কিপ করে ডিলিট করে দেই। আর না হয়তো মানে এই জায়গাটা স্কিপ করে আমি যে কোনো একটা মানে যাতে এই জায়গাটা না দেখা যায়, মানে ওইরকম কোনো কিছু করে বইলা দিই। আর বর্তমানে এখন অনলাইনে এগুলা চলে বেশি। আরে এত মেয়ে মানুষ ডিগ্রি খুললা এত কিছু করতেছে, সুবহানাল্লাহ, এত মেয়ে মানুষ মানে কই আছিল আগে? আমরা প্রথম যখন আমি কাজ করছি তখন তো মানে খুঁজে পাওয়া গেছে না। ভালো। এই যে আমি কাজ করি, কাজের বিষয় নিয়ে কেউ যদি আমার 1 বছর পর একটা জিনিস বলে, সেটাও আমার মুখস্থ হয়ে যায়, আমি বলে দিতে পারবো, কিন্তু গান বিষয় নিয়ে না। উম, আমার কারে? উম, না, এটা ঠিক আছে, কারণ আমি যার সাথে কথা বলি সবসময় তাকে আবার মানে মনে রাখি। মোবাইল ফোনে শুনছেন আমি কখনো এগুলো? আমার লাগবে না এগুলা, আমার লাগবে না এগুলা। হুম। আমার ভাই পলায় যাওয়ার পরে আমি আর গেছি না ঢাকা। আমার ভাই পালিয়ে যাওয়ার পরে আমি গেছি না ঢাকা।
সাদেক ভাই, সিদ্দিক ভাই উত্তর সিটির মেয়র। ওই যে উত্তর সিটির মেয়র সাদেক খান, সিদ্দিক খান, সাদেক ভুঁইয়া আমার ভাই না। হুম। ও আচ্ছা, আর যদি না নেই? হুম, দেখা যাক। হুম, মধুর না? হুম, হুম, মধু খাইতে যেমন মধু, মানে তার সাথে কথা বলতে কিন্তু মধুর মতো। আমার কাছে এগুলা নাই, আমার কাছে এগুলা নাই, আমার কাছে যে কে কি মধু করলো না করলো এগুলো নাই, কিন্তু আমার কাছে হয়েছে শুধু টাকা। কি অবস্থা, আমি কি করবো আমি? হম, ওই যে আমি বসে থাকলে আসে কথা বলতে চায় না, কিন্তু আমাকে বসে থাকতেই হইবো, কারণ আমি না বসে থাকলে তো আবার ওইখান থেকে লাইভ চালানো যাবে না। কিন্তু আমি লাইভ চালায় সরে যেতে পারি। হম, সেটাই। আর যে কথা বলছেন যে আমিও বিচার করতেছি, মানে আমি ভয় পেয়ে গেছিলাম। এই টাকার জন্য কত কি করছে, এই যে এই মেয়েটা কত কিছু করছে, এই যে মেয়েটার কথা বলছেন। তাছাড়া আরো আছে, এই যে আরেকটা ভিডিও আছে, ওই যে মোটা ফর্সা করে যে মেয়েটা, ছোট্ট বিজুটা, মানে মানে সে কিন্তু মানে এখন জামাই লয়া সেরা মানে এ কাজ করে। প্রথমে সে আমার সাথে যে প্রেমের অভিনয় করছে, আল্লাহ, মানে কত কান্দা কানছে, আবার হুট করে মানে ভালো হয়ে গেছে, টাকাটা এরকম ইনকাম করছে সেই। এখন মাছের ফার্ম দেয়া লাইছে, বিশাল বড় ধরনের একটা মাছের ফার্ম দিছে। আমি ভাবছি না সেরকম বেমানি করে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি 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 রাতে সন্ধ্যার পরে কল দেবো। লাইভে বসার আগে কল দেবো আমি। লাইভে বসার আগে কল দেবো।